আমাদের একটা বন্ধু, আমার বন্ধু হেলাল চৌধুরী আর একটা ভাই পারভেজ ভাই, আমাদের হলেরই দুইজন। তো তারা গাড়িতে ছিল, তাদেরকে গাড়িতে তাদের ক্যাম্পের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যে আমার বন্ধু পোস্ট দিছে যে ওর চোখ বেঁধে বুকে পিঠে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আর ওর গোপনাঙ্গে বিভিন্ন যেগুলা দেখানোর মতো না এইসব জায়গায় মাত্রাতিরিক্ত টর্চার করা হয়েছে। ওরা দুইজনে এখন সেম এইচে আছে। তো ওদের অবস্থা এখনো জানতে পারি নাই, তবে কাল পর্যন্ত যতটুকু জানি যে ওদের অবস্থা ক্রিটিক্যাল। সেনাবাহিনীদের সাথে আমাদের কথা হয় যে তারা বিচার করবে, তারা এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন একসাথে আমাদের প্রক্টর অফিসে এটার বিচার করবে, তারা অ্যাকশন নেবে। তাদের সাথে আমাদের কমিটমেন্ট হয় যে এই বিচারটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে। হঠাৎ তারা এই কমিটমেন্ট আমাদেরকে দিয়ে আমাদের কয়েকজনকে বলে যে তাইলে আপনারা যারা ভিকটিম আপনারা গাড়িতে উঠুন। আমরা কয়েকজন গাড়িতে উঠি তাদের। তো তাদের গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে। হঠাৎ তারা গাড়ি ঘোড়ায় তাদের যে অস্থায়ী ক্যাম্প কলোনির মধ্যে, ক্যাম্পে গাড়ি ঢুকায়। তখন আমাদের ছাত্ররা যারা ছিল ওখানে, আমাদের স্টুডেন্ট, আমাদের হলের ভাই, তো সবাই উত্তেজিত হয়ে যায় যে কমিটমেন্ট দিয়ে ক্যাম্পে এনে বিচার করার মানে কি। তো এই বিষয় নিয়ে তাদের সাথে কথা হয় যে ভাই আপনারা তো কমিটমেন্ট দিয়েছেন একটা, এখন কেন ক্যাম্পে আনলেন। এই বিষয় নিয়ে কথায় তর্কাতর্কি চলে তাদের আমাদের মাঝখানে। হঠাৎ তাদের একটা ক্যাপ্টেন আসে, এসে আমাদের উপর একটু অ্যাগ্রেসিভ আচরণ করে। তখন আমাদের স্টুডেন্টরা উত্তেজিত হয় যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের সাথে এইভাবে কথা কেন বলতেছেন। তাদেরকে সব বিষয় এক্সপ্লেন করা হয় যে এই ঘটনা হয়েছে, বিচার আপনারাই করবেন, আপনার সাথে আমরা কোনো কনফ্লিক্ট নাই। তো আপনারা বিচারটা করবেন, কিন্তু বিচারটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রক্টরে, কারণ আমাদের ভিসিও নিয়োগ হয়ে গেছে আর আমাদের প্রক্টরও আছে। তা আপনারা প্রশাসনের মাধ্যমে আপনারা একসাথে করে নিবেন, অ্যাকশন নিবেন। হঠাৎ আমি গাড়ির মধ্যে বসেছিলাম, সেনাবাহিনীর গাড়িতে আমার দুইটা বন্ধু এবং একটা সিনিয়র ভাই, আমরা বসেছিলাম গাড়ির মধ্যে। হঠাৎ আমি দেখি আমার বন্ধু সাইফুলকে ওদের অনেকগুলো সৈনিক মিলে ঘিরে ধরছে, ওর কলার ধরে টানাটানি করতেছে। হঠাৎ একটা সৈনিক দেখি ওর কলার শার্ট ধরে দুই হাত দিয়ে একদম ছিঁড়ে ফেলছে। ওইটা দেখার পরে আমি দ্রুত ওখানে গেছি, যে আমি একটা সৈনিককে এমনি আমার আইডি কার্ড শো করছি যে আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদেরকে মেনে না, আমরা মারামারি করতে আসি নাই। এই কথা বলার পরও একটা সৈনিক রাইফেলের যে পিছনে যে মেটাল পার্ট, এটা দিয়ে যে আমার এই যে ঠোঁটের এখানে প্রথমে মারছে, মারার পরে বুট দিয়ে লাথি মারছে, তারপরে এই যে আমার হাতের এই যে এখানে বাঁশ দিয়ে মারছে। মারার পরে আমি আমার বন্ধু সাইফুলকে ওর মাথায় মারছিল রাইফেল দিয়ে। আমি দ্রুত ওকে নিয়ে বের হওয়ার সময় ওখানকার যে সৈনিক ছিল কয়েকজন, সবাই মিলে রাইফেলের যে মেটাল পার্ট ওইটা দিয়ে যে আমার কাঁধের এখানে এখান থেকে এই পর্যন্ত ওরা আর কি বেস বলের ব্যাট যেভাবে চালায় একদম ওইভাবে চালাইছে, ইচ্ছা মতো চালাইছে। ওরা পরিচয় ওদেরকে দেওয়া হয়েছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারপরে ওরা আমাদের সাথে এমন আচরণ করছে। আর এখানে একটা বিষয় ক্লিয়ার করি, বিষয়টা হচ্ছে যে এখানে বিষয়টা এমন না যে সেনাবাহিনীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। বিষয়টা এমন যে কালকে সেনাবাহিনীর কিছু সদস্য এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তো আমাদের অভিযোগ এদের বিরুদ্ধে। কালকে সিসিটিভি ফুটেজ আমরা এখনো পাই নাই। তারপরে সেখানে এই ঘটনার পরে তাদের সিনিয়র অফিসাররা আসছিল, আসার পরে তারা আমাদের কাছে অনুরোধ করছে এবং আশ্বস্ত করছে যে 72 ঘন্টার মধ্যে তারা এটার অ্যাকশন নিবে। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বলছে, এর মাঝখানে আমরা যখন ওই স্পট থেকে আমাদেরকে হঠাৎ অতর্কিত হামলা চালানোর পরে আমরা যখন সবাই বের হয়ে আসি, তার মাঝখানে আমাদের একটা বন্ধু, আমার বন্ধু হেলাল চৌধুরী আর একটা ভাই পারভেজ ভাই, আমাদের হলেরই দুইজন। তো তারা গাড়িতে ছিল, তাদেরকে গাড়িতে তাদের ক্যাম্পের মধ্যে নিয়ে গেছে, নিয়ে যে আমার বন্ধু পোস্ট দিছে যে ওর চোখ বেঁধে বুকে পিঠে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আর ওর গোপনাঙ্গে বিভিন্ন যেগুলা দেখানোর মতো না এইসব জায়গায় মাত্রাতিরিক্ত টর্চার করা হয়েছে। ওরা দুইজনে এখন সেম এইচে আছে। তো ওদের অবস্থা এখনো জানতে পারি নাই, তবে কাল পর্যন্ত যতটুকু জানি যে ওদের অবস্থা ক্রিটিক্যাল। এখানে তারা আঘাত করার সময় আমি নিজের চোখে দেখছি, তারা রাইফেলের যে পিছনে যে মেটাল পার্ট, এইটা তাদের হাতে যে মোটা বাঁশের মতো লাঠি ছিল, লাঠির ব্যবহার করে নাই তেমন, বেশিরভাগ ওরা অস্ত্র দিয়ে মারছে এবং বুট দিয়ে মারছে। তো এখনো আমরা সার্জিস ভাই বা হাসনাত ভাইয়ের পক্ষ থেকে কোনো মেসেজ বা কোনো রেসপন্স পাই নাই। তারা কেউ এখনো আসে নাই। আর তাদেরকে জানানোর তো অবশ্যই কথা আছে, কারণ কালকে তাদের টিমেরই এক সমন্বয়ক ভাই আসছিল, তাদেরকে ছবি সহ সকল প্রমাণ সহ এভিডেন্স আমরা দিয়েছি এবং আমরা বলেছি যে প্রত্যেকটা ঘটনা আমরা বলেছি এবং তাদের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য আমরা বলছি। তো এখনো তাদের পক্ষ থেকে আমরা তেমন কোনো রেসপন্স পাই নাই।